হাই ফ্রেন্ডস, আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির পকোড়া। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আর মটরশুঁটি খেতে আমরা ছোট থেকে বড় সবাই কম বেশি পছন্দ করে থাকি। তো চলুন আজ আমি সেই মটরশুঁটির পকোড়া কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে কিছু মটরশুঁটি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নেব। তো আমি এখানে মটরশুঁটিটা পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তো তার জন্যে মিক্সার জারের মধ্যেই আমি মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিল পাটাতেও পেস্ট করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি মটরশুঁটির সঙ্গে পেস্ট করে নেব। তো এখানে আমার মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে। এখন কিছু উপকরণ এর সঙ্গে মিক্স করব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কারণ মটরশুঁটি পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। সমস্ত গুঁড়ো মশলার উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। 4 টেবিল স্পুন পরিমাণে বেসন দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি নরম হবে না। এখন গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করার জন্য দিয়ে দিলাম। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি পকোড়াগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে পকোড়াগুলোকে বানিয়ে রেখেছি সেগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তো এ পর্যায়ে বলি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার পকোড়াগুলোর একটা সাইড লাল লালভাবে ভাজা হয়ে গেছে, তাই অপর সাইডটা ভাজার জন্য আমি এখানে উল্টে দিচ্ছি। একইভাবে অপর সাইডটাও আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে পকোড়াগুলো আমার দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এরপর আমি বাকি পকোড়াগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। তো এখানে দেখো বাকি পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর মটরশুঁটির পকোড়া খেতে আমার মতো কে কে পছন্দ করো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।